আসছো তো? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। তো আপনি আপনি খান, আপনি না খেয়ে থাকবেন আর আমার দিলে হয় আপনি খান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সত্যি খুব মানে একদম খুব সরল সিধা মানুষ, আর যেটুকু পেরেছে আমার জন্য। সো বন্ধুরা কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আমি শাহরুখদা বলছি। আমরা অ্যাকচুয়ালি অসহায় মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষকে দেখি। তো আজকের এমন একটা অসহায় মানুষ বেছে নেব যেন সে সত্যি খুব অসহায় হয় বা তার মানবতা যেন খুব ভালো থাকে। তো আমি এখানে এই যে আমার গাড়ি দাঁড় করানো আছে, এখন যাচ্ছি কাকুর কাছে। তো বন্ধুরা গাড়িটা এখানে রাখলাম, ঘাটটাও লক করে দিয়েছি। যাই হোক এখন যাচ্ছি কাকুর কাছে, দেখা যাক কাকু কী বলে। সো বন্ধুরা চলে এলাম, যেটার কথা বলছিলাম যে একটা কাকু উনি ফিশারিতে সম্ভবত কোনো কাজ করছে। তো আমি এখন যাচ্ছি কাকুর কাছে, দেখা যাক কী বলে। তো এখন তো ঘড়িতে বাজে কয়টা, এখন 12:35। তো এখন যাচ্ছি কাকুর কাছে, দেখি কিছু খাবার তারে কিছু চাইবো, দেয় কি কাকুটা। অ্যাকচুয়ালি কাকুটার মনোভাব কেমন আমার দেখার তারে আমি যাচ্ছি কাকুর কাছে, দেখা যাক কাকুর কাছে যাচ্ছি এখন কি হয়। তো কাকু কেমন আছেন? তো কি করছেন এখন এই রোদের সময়, এত কষ্ট করে কি করছেন ওখানে? দেখাশোনা করি, গরু ছাগল এইসব দেখাশোনা করি বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তো প্রচুর কষ্ট দেয়, কারণ এখন রোদ পড়েতে প্রচুর, এই রোদের সময় এরকম করছো তো কষ্ট হয় না? বাবা গরিব মানুষ, গরিব মানুষ বাবুদের বাড়ি আসে আর না খাটলে বাবা বাবু কে রাখবে? ও আচ্ছা আচ্ছা, তাই সম্ভবত ঈদ তো মনে হচ্ছে পরশু দিন, তাই ঈদের সময় বাড়িতে যাবেন না? বাবা যাবো, সে বাবু তো টাকা এখন পয়সা আনতে দিচ্ছে না, টাকা পয়সা এখন দিচ্ছে না বাবা। এখন বলিছি, আচ্ছা, বাবু তো টাকা না দিলে যাবো কি করে? এই বাবা, তা বাড়িতে যাবে এখন তো কেনাকাটা তাহলে কিছু করা হয় না তাহলে তো? আর কিছু করা হয়নি বাবা, দুটো মেয়ে, তার ও কেনাকাটা করা হয়নি, আমাদেরও কেনাকাটা করা হয়নি। ও আচ্ছা আচ্ছা, এ বাবা তাহলে তো প্রচুর কষ্ট। আপনি বাবুকে বলুন যে আমার টাকা পয়সা দেন, আমি ঈদের সময় বাড়িতে চলে যাবো। বাবু তো বলছি, বাবু আজ না কাল না এই করছে বাবু। তো বাবু বাড়ি আর কি কি কাজ করতে হয়? এই গরু আছে, ছাগল আছে, এইগুলো দেখাশোনা করতে হয়। ও আচ্ছা, গরুও দেখাশোনা করতে হয়? হ্যাঁ, গরু ওই ঘাস ফাস খেতে তাদের নাড়া বাঁধা ইয়ে করা। ও আচ্ছা আচ্ছা, তা আপনি তাহলে কতদিন আছেন এখানে? আমি আছি 1 বছর। 1 বছরের বাড়িতে চলে যাবেন ঈদের সময়, না তো অসুবিধা হয়ে যাবে? ও আচ্ছা, তা আপনার সঙ্গে একটু কথা ছিল, আপনি একটু উপরে আসবেন কাকু? হ্যাঁ আচ্ছা, যাচ্ছি বাবা যাচ্ছি, একটু আমি চেয়ারটা বসিনি। চড়ে পড়ে ভালো। পরে মানে খুব একটা এই গরমে থেকে। তো কাকু কি এখন কি ছেড়ে বসানো হয়ে গেছে? হ্যাঁ বাবা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আর কি কাজ করা হয় তাহলে? এই গরু আছে, গরুর ওই ঘাস টাস কাটতে হয়। ও ঠিক আছে, চলুন তো দেখি আপনার গরুর কাছে কটা গরু আছে? ও 5টা গরু আর ছাগল 10-12টা আছে। সব দেখতে হয় আপনার? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, একটু চলুন, আপনার কোথায় গরু আছে একটু দেখি। হ্যাঁ চলুন। আর বাবুকে বলুন যে টাকা পয়সা দিলে তো তবে তো আপনি তো জামা কাপড় তো বাড়ি পাঠাবেন গাছে গোড়ায়। আচ্ছা ঠিক আছে চলুন। তো এই রোদের সময় কষ্ট তো প্রচুর হয় মনে হয়। ছেলেপুলে আছে তাদের তো খাওয়া আর আমি তো বয়স হয়ে যাচ্ছে সেরকম। হ্যাঁ দেখতে তো পাচ্ছি, তো আপনার তো বয়স তো অনেক হয়ে গেছে, আর তারপরে এত খাটাখানি করছেন এই রোদের সময়, আপনি একটু মঞ্চ রেস্ট নেন, কোনো একটা ভালো ছাওয়া জায়গা থেকে একটু রেস্ট নেন, কারণ এই যা অবস্থায় এতটা রোদেতে তাহলে সারাদিন তো অনেক কাজ করতে হয় তাহলে তো। ও মানে এই পুরো ফিশারিটা কাজ আপনার করতে হয় তাই তো? আচ্ছা আচ্ছা, তারপরেও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এতগুলো কাজ করার পরে এখন ঈদের সময় বাড়িতে যাবে, তো ওনার বাবু এখন পর্যন্ত টাকা দিচ্ছে না। তো কেরম ধরনের বাবু আপনারা একটু দেখুন। তো এমনি 8-10টা ছাগল, আবার তারপর কটা গরু আছে বলছিল কাকু। যাই হোক এতগুলো কাজ করার পরে এখনও একটা দিন বাকি আছে, ঈদের সময় বাড়িতে যাবে, এখনও কোনো টাকা পয়সা দিচ্ছে না। তো বাবু চলুন তো একটু দেখি আপনার গরু কটা আছে। আচ্ছা ঠিক আছে চলুন একটু দেখি।
তো আপনার একটা কথা বলার ছিল, বলবো বলবো ভাবছিলাম, যা আপনি যা কষ্ট করছেন এই রোদের সময়, সত্যি আমার বলতেও খুব কষ্ট লাগছে। তো চলুন দেখি, যেতে যেতে বলি। ঠিক আছে চলুন। তো কাকু একটা কথা বলবো, যেটা ভাবছিলাম, চলুন যেতে যেতে বলি। অ্যাকচুয়ালি আমি কিন্তু এই রাস্তাতে যাচ্ছিলাম, একটা আমার খুব জরুরি দরকারে। তো যা আমি আসার সময় আমি ওই মানে আমার মানিব্যাগটা সম্ভবত ওই একটা পাম্পে তেল মারার তারে ঢুকেছিলাম, ওখানে সম্ভবত পড়ে গেছে। তো আমার এখন খুব সত্যি খুব খিদে লেগেছে। তো ভাবছিলাম যদি বা আপনি যদি বা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতেন, তাহলে চাটি খেয়ে যেতাম আপনার এখানে। তো সত্যি খুব ভালো হতো, কারণ আমার কাছে অ্যাকচুয়ালি একদম টাকা নেই। আর টাকা থাকলে হয়তো আমি তো আপনাকে বলতাম না। আর এই যাওয়ার সময় দেখলাম কিছু গরু ফরু এখানে চড়ছে, আর আপনাকে দেখা পেলাম যে আপনি ফিশারি কিছু কাজ করছেন। তো ভাবলাম হয়তো বলে দেখি। ঠিক আছে বাবু, দেখি আমি বাড়িতে কি আছে দেখছি। আমি তো বাবুর বাড়িতে থাকি, আচ্ছা আচ্ছা। আমার বাসাতে কি আছে আমি দেখছি। ও আচ্ছা, আপনি মনে হচ্ছে এই বাড়িতে থাকেন নাকি? আপনি এই বাড়ি থাকেন? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে। ও আচ্ছা, বাবু মানে এটা দিয়েছে এটা থাকার জন্য? হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়েছে। এটা থাকেন আর এই ফিশারি ফিশারি সব মোনামানি করছে, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাও তো গরু কটা আছে? গরু এই দেখো, পাঁচটা গরু আছে। আচ্ছা, মানে ওটাও গিয়ে কোন কাজ করতে হবে? হ্যাঁ, ওই ঘাস কাটতেছি, ঘাস কেটে ওই গরু দেবো। ও আচ্ছা আচ্ছা। খড় কুচিয়ে জাবনা করে দেওয়া হচ্ছে। এ বাবা কি কষ্ট দেখুন বন্ধুরা, এই রোদের সময় ফের আবার খড় খুঁজতে হবে। তো রোজায় রেখেছেন নাকি না? না বাবু, রোজা রাখিনি, রমজান মাসে তো। আচ্ছা, প্রচুর কষ্ট হয় তাই না? হ্যাঁ, বলছিলাম। কারণ এই তো আপনার যা তো কাজ তো দেখাচ্ছেন, তো এত কষ্ট করে তো তারপর রোজা রাখা তো অসম্ভব। এই এত বড় ফিজারি দেখুন তো, এই ফিজারিগুলো বাবু। আচ্ছা আচ্ছা, এইসব এই পুরো ফিরিয়াটা আপনার দেখতে হয় তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধুরা দেখছেন, এত টাকা দিচ্ছে না যে বাবুর কাছে কাজ করে। আমার এই কাকুটা যে বাবুর কাছে কাজ করে, ওই বাবু এখন পর্যন্ত কোনো পেমেন্ট দিচ্ছে না। আর উনি বাড়ি যাওয়ার জন্য অনেকটা খুব মানে আগ্রহী। যাই হোক, এই এই গরুগুলো সব দেখতে হয়। ও আচ্ছা আচ্ছা, এতগুলো কাজ করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এতগুলো কাজ করতে হয়, তারপরেও কোনো টাকা দিচ্ছে না। সত্যি এখন যা মানে যুগ পড়েছে, যে ভালো মানুষের পাশে কেউ নেই। এই মানুষটা আজকের 1 বছর এখানে কাজ করে, 3 মাসের মাইনে বাকি পড়ে গেছে বলে এখন কোনো টাকা বাকি দিচ্ছে না। দেখতে পাচ্ছেন এই এই যে কাকুটা এখানে গরুর খড় দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কাকুটা এই ঘাস দিচ্ছে, মনে হচ্ছে ঘাস না খড়। এটা খড় দিচ্ছেন তো কাকু? হ্যাঁ, খড় আর খড়, ইয়ে তোমার ঘাস। ও আচ্ছা আচ্ছা, মানে দিলে এই গরুগুলো সব খাবে। আবার সন্ধ্যা হয়ে গেলে এই গরুগুলো সব তুলে চলে যেতে বাবুর বাড়িতে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। একটা ঘর দেওয়া আছে, সেই ঘরে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক বাবু, তাও যেটা বললাম যদি বা কিছু হয়, আমার খুব সত্যি খুব খিদে লেগেছে। আচ্ছা যদি বা বাবু, কিছু দিতে। এটা যেন আমি এক্ষুনি যাচ্ছি, আমি আনতেছি। ও আচ্ছা, আপনি আনতে যাচ্ছেন তাই তো? হ্যাঁ, আচ্টা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকুটা আমার জন্য কিছু খাবার আনতে যাচ্ছে, যেহেতু এখন তো ফিশারিতে আসে। তো এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে গারে আপনাদের 12টা 10। দেখা যাক কাকু কখন আসে খাবারটা নিয়ে। ঠিক আছে বাবু, যান তাহলে। হ্যাঁ 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 তাহলে। তো বন্ধুরা এই কাকু যাচ্ছে, দেখা যাক কাকু কখন আসে। কাকুর জন্য আমি এখানে একটু ওয়েট করি। এই কাকু খাবার আনতে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। তো কাকু আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তাহলে আপনি যান। সকলে ভালো হুম। যদি আমার ভিডিওটা যদি আপনাদের সো বন্ধুরা সম্ভবত কাকু চলে আসছে। বাংলা মিডিয়া চ্যানেল ওই যে কাকু চলে আসছে সম্ভবত। শেয়ার করবেন, আর ধন্যবাদ সকলকে। আমার এখন বাজে কটা? বা কাকু গিয়েছিল 12টায়, সম্ভবত 10-15 হবে মনে হচ্ছে, অতটা আমার খেয়াল নেই। এখন বাজে 12টা 40। তো সেই কাকু আসছে। হুম। তো দেখা যাক কাকু কী নিয়ে আসে এখন। কাকু এখন কী নিয়ে আসে দেখা যাক এখন। অ্যাকচুয়ালি আমি তো কাকুর কাছে খাবো না ওটা। আমি কাকুর মানবতাটা দেখছি, যে এত কষ্ট করার পরে, এত কষ্ট করার পরে যে আমার জন্য যে নিয়ে আসছে, এটাই সব থেকে বড় জিনিস। সো বন্ধুরা এই আসছে, কাকু আসছে, দেখা যাক আমার জন্য কী নিয়ে আসছে। কই কাকু আসছো? বাবা তো অনেক কিছু তো নিয়ে আমার জন্য এক মনে হচ্ছে সম্ভবত জল নিয়ে এসছে আর ওই মুড়ি নিয়ে এসছে। তো আপনি খান, আপনি খান, আপনি খান না। আচ্ছা বাবা, তুমি খাও, তুমি হোক হোক হোক, আপনি খান। না না বাবা, খাও না তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জন্য কি নিয়ে এসছে। আমার জন্য মুড়ি নিয়ে এসছে আর জলের একটা জায়গা। সত্যি কাকুর দেখে আমার খুব জানটা ভরে যাচ্ছে, যে এখন এত সৎ মানুষ দুনিয়া থেকে আসে। ও কাকু, সত্যি আমি নিয়ে না নিয়ে না। ও আবার টাকা নিয়ে এসছেন কেন আবার? আপনি এই যে হোটেলে এটা খেয়ে নেবেন কেন? না এখানে দূরে বাবুর বাড়ি তো রান্না বান্না হয়নি। আচ্ছা আচ্ছা। আর দুটো মুড়ি খেয়ে আর জল পানি খেয়ে আর
এই টাকাটা নিয়ে পথে হোটেল আছে খেয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার কাকু আমার জন্য 100 টাকা নিয়েছে আবার। আচ্ছা ঠিক আছে কাকু, আপনি এক কাজ করুন, 100 টাকা রাখুন। আমি সত্যি অ্যাকচুয়ালি আমি কিন্তু টাকা নিতে আসিনি এখানে, আমি আপনার মনটা চাঁচাই করে দেখছিলাম যে এখন বন্ধু মানুষ এখন এতটা সৎ মানুষ আছে দুনিয়া থেকে। আর আমি কিন্তু অ্যাকচুয়ালি আপনার কাছে খেতে আসিনি, আমি যাচ্ছিলাম এই পথ থেকে, দেখলাম কটা গরু এখানে বাঁধা আছে, তো ভাবলাম একটা মানুষ দেখা যাচ্ছে যেহেতু আপনি ফিশারি কাজ করছিলেন, তো আমি দেখে আপনার কাছে গেলাম। আমি দেখতেছিলাম যে এখন বন্ধু দুনিয়া থেকে কত সৎ মানুষ আছে। তো কাকু আপনি এক কাজ করুন, আমি একটা জিনিস দিচ্ছি, এটা নিয়ে আপনার কাছে রেখে দিন, আপনার দেখতে হবে না, এই নেন এই টাকাটা নিয়ে নেন, না বাবা টাকা নিয়ে নেন, আমি দিচ্ছি, নিয়ে নেন, আরে নেন না নেন না, আপনি নেন নেন নেন, আমি রেখে আর আমি দিচ্ছি, নিয়ে নেন না। সত্যি আপনার মতো মানুষ এখন খুব কম পাওয়া যায়, কারণ এই দুনিয়া থেকে এরকম মানুষ খুব পাওয়া যায় না যেহেতু আপনি নিজের খাবারটা না খেয়ে। আচ্ছা কাকু ওখানে 10,000 টাকা আছে, একটু দেখে নিন, 10,000 টাকা আমি দিয়েছি, যতটুকু আমার সামর্থ্য ছিল ততটুকু দিয়ে দিয়েছি, ওইটুকু নিয়ে খুশি হন। আর তারপরে আমি আবার আপনার এসে আপনার দেখা করে যাব। তো কাকু খুশি তো? হ্যাঁ বাবা খুশি, আল্লাহ তোমার হেদায়েত করুক, তুমি গরিবের উপকার করছো, আল্লাহ তোমার হেদায়েত দিক। যাই হোক কাকু এইটুকুই আশীর্বাদ করবে আমাদের, যেহেতু আমরা যেন ভালোভাবে যেন সবার পাশে যেন দাঁড়াতে পারি। আর সত্যি আপনার দেখে আমার সত্যি খুব মনটা ভরে গেছে, কারণ আপনি যে হিসাবে যে কাজটা করেছেন এরকম মানুষ এখন খুব কম পাওয়া যায়, কারণ আপনার নিজের খাবার জিনিস নিয়ে আমাকে দিয়ে দিচ্ছেন। তো কাকু আমি এখন আসছি তাহলে। হ্যাঁ তোমার করুক। ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সত্যি কাকুটা কত মানে কত বড় মনের মানুষ, কত বড় মনের মানুষ কাকুটা, যেহেতু নিজের খাবার নিয়ে আমার দিয়ে দিচ্ছে। তো আমি এখন চলে যাব। এই বন্ধুরা তো আপনারা তো জানেন আমার গাড়ি এখানে দাঁড় করে দিয়ে রেখে গিয়েছিলাম, যেহেতু কাকুটা ফিয়ারি কাজ করছিল। তো আমার যত টাকা সামর্থ্য ছিল আমি 10,000 টাকা মতো দিয়ে দিয়েছি। তো কাকু ওটা ঈদের জামা কাপড় কিনে নেবেন। তো বন্ধুরা এরকম কোনো যদি বা অসহায় গরিব অরিজিনাল কোনো অসহায় গরিব মানুষ যদি বা থাকে, কোনো সন্ধান থাকে, তো আমার কাছে একটু যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই আপনাদের পিছনে দাঁড়াবো। হ্যাঁ তো এই গাড়ি বসলাম। তো বন্ধুরা এরকম কোনো অসহায় গরিব মানুষ থাকলে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। আর আজকের সত্যি কাকুর মানে এটা দেখে আমার জানটা ভরে গেল না তো, যে এত কাকুটা এত বড় মনের মানুষ, নিজে না খেয়ে সেই খাবারটা আমার দিয়ে দিল, নিজে না খেয়ে সেই খাবারটা আমার দিয়ে দিল। এত করে রিকোয়েস্ট করলাম যে বাবু আপনি খান, তারপরেও যে 100 টাকাটা আমাদের কাছে হয়তো কোনো ব্যাপার না, কিন্তু কাকুর কাছে যে 100 টাকাটা ওনার কাছে অনেক মূল্য, যেহেতু উনি কাজ করছে, 1 মাস কাজ করলে বাবু ওনাকে মাইনে দেয় 3,500 টাকা। এই 3,500 টাকা নিয়ে টোটাল ওনার সংসার চালাতে হয়। এই যে এত বড় ফিশারি, পুরো ফিশারিটা কাকুর দেখতে হয়। তো আমি এইটুকুই ধন্যবাদ দিলাম যে কাকুকে, যে এখন পর্যন্ত পৃথিবীতে এত ভালো মানুষ আছে বা এত বড় মানুষ, মানে বড় মনের মানুষ। যাই হোক উপরওয়ালা ওনাদের ভালো করুক। আর আপনারাও একটু কাকুর জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন, যেন এরকম পৃথিবীতে সত্যি এরকম মানুষ থাকলে আমাদের কিন্তু আর কোনো মানে অসুবিধা হয় না আর। তো যাই হোক বন্ধু।